পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। তো সে বিবেক যদি তার বিবেকের সাথে যদি বেইমানি করে, তাহলে সে জাতিকে কি শিক্ষা দিবে আর জাতির কাছে কি তুলে ধরবে? আমরা দেখতে পাচ্ছি জাতীয় পর্যায়ে যে গণমাধ্যমগুলো রয়েছে তারাও মাল্টিমিডিয়ার যে সূচনা, সেই সূচনা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আজকে আমরা সেই মাল্টিমিডিয়ার কোনো বুম বা মাইক এখানে দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য বড় লজ্জার। কেননা আপনি এই মাল্টিমিডিয়াকে ব্যবহার করতে চাইবেন, কিন্তু তাদের সাথে আপনি একাত্মতা পোষণ করবেন না। এটা হচ্ছে নিজের সাথে একটা বেইমানি। যদি বেইমানি না হতো তাহলে আজকে সাংবাদিক তার যে অধিকার, সে অধিকার নিয়ে আজকে এখানে দাঁড়াতে হতো না। আজকে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির এই প্রোগ্রামে আমরা সকল সাংবাদিকদেরকে এখানে দেখতে পেতাম, সকল মাল্টিমিডিয়া সাংবাদিককে এখানে দেখতে পেতাম। দেখতে পাইনি কেন? কারণ তারা নিজেদেরকে বড় মনে করে। আর যদি সাংবাদিকের অধিকার নিশ্চিত করতে হয় তাহলে এই বৈষম্য থেকে আগে বেরিয়ে আসতে হবে। আগে নিজেদের মধ্যে মতনৈক্য থেকে বেরিয়ে এসে ঐক্যমতে পৌঁছাতে হবে। এরপরে হচ্ছে সাংবাদিকদের অধিকার নিশ্চিত হবে। যদি সাংবাদিকের অধিকার নিশ্চিত করতে হয় তাহলে সকল সাংবাদিক ইউনিটি, সকল সাংবাদিক ফোরাম, সকল সাংবাদিক মঞ্চ একত্রিত হয়ে আগামীতে মাল্টিমিডিয়ার যে অধিকার, সে অধিকার সুনিশ্চিত করতে হলে একবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসুন সেই মাল্টিমিডিয়া সাংবাদিকদেরকে আমরা আমন্ত্রণ জানাই, যারা সাংবাদিকদের নিয়ে কাজ করে, সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদেরকে নিয়ে যে বিধিমালা প্রণয়ন করবে সরকার, সেই বিধিমালা এখনো পর্যন্ত কোনো বাস্তবায়ন হচ্ছে না। আজকে বিভিন্ন জায়গায় আমরা যখন যাই নিউজ কভার করতে, বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয়। কেন? কারণ আমরাই সবার আগে নিউজটা সবার কাছে পৌঁছে দিই। আর সেই কারণেই মূলত আমরা সব সময় হতাহতের শিকার হই, নির্যাতনের শিকার হই, মিথ্যা মামলার শিকার হই। সঠিক রিপোর্ট সঠিকভাবে তুলে ধরার যে আমাদের যে সদিচ্ছা, সেই সদিচ্ছা থেকে আমাদেরকে অবরুদ্ধ করা হয়, আমাদের টুটি চেপে ধরা হয়। কেন? কারণ আমরা সবার আগে সবার কাছে সংবাদ পৌঁছে দিই। আজকের ভূমিকম্পের কথাই বলি, আজকে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের যে নিউজ সবার প্রথমে মাল্টিমিডিয়া যারা রিপোর্টার তারাই পৌঁছে দিয়েছে। আর সেই ক্রেডিট নিচ্ছে কারা? সেই মূলধারা। সেই মূলধারা কেন নিচ্ছে? কারণ আমাদের ভিতরে দুর্বলতা রয়েছে। আসুন আমাদের দুর্বলতা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের অধিকার নিশ্চিতে এই মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি সহ সকল সাংবাদিক ফোরাম সকলে নিজেদের ব্যক্তিত্বকে ভুলে গিয়ে আগে নিজের ঐক্যমতে পৌঁছান, নিজের অধিকার আদায়ে নিজেরা আগে সচেষ্ট হন, তবে একটি জাতি গঠিত হতে পারবে। সেই জাতি হবে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির হাত ধরে নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা, জুলাই বিপ্লব যে সংগঠিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের আশা আকাঙ্ক্ষা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলার এক অগ্রযাত্রা হোক মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। সেই আশা এবং সকল আয়োজক বৃন্দকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ ও মানববন্ধন সাংবাদিকদের উপরে নির্যাতন এবং নিপীড়নের প্রতিবাদে। আমাদের এক ভাইয়ের মোবাইল হারানো গিয়েছে, কারো কাছে যদি থাকে একটু দিয়ে যাবেন। প্রচার করছে এবং দেখিয়ে যাচ্ছে। আমরা চাই সাংবাদিকদের জীবনে নিরাপত্তা দেওয়া হোক এবং সাংবাদিকদের সকল সুবিধা দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে। আমার পেশাগত দায়িত্ব থেকে আমি বলছি, একজন সাংবাদিক হিসাবে আমি বলছি, আমাদের সমস্ত দায়িত্ব রাষ্ট্রীয় আমাদের সাহায্য করতে পারে। এবারে বক্তব্য রাখবেন মাইটিভি জাকির হোসেন। এবার বক্তব্য রাখবেন মাইটিভি জাকির হোসেন। আসলে এই ধরনের সাংবাদিকদের উপরে নির্যাতন আজ নতুন নয়, সমস্ত সাংবাদিকদের হত্যার বিচার করতে হবে
নির্যাতনের দায় দায়িত্ব সরকারে নিতে হবে এবং সাংবাদিকদের দায়িত্ব নিতে হবে। আয়না বলা হয় যে কোনো নিউজ